হ্যালো ফ্রেন্ডস, আমি অন্যান্য দিনের মতো আবারও আপনাদের জন্য একটি জব ইনফরমেশন বা আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা হয়তো কালকে অনেকেই দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা এসএলএসটির যে 11-12-এর রেজাল্ট সেটি কিন্তু পাবলিশড হয়ে গেছিলো কালকে। তো অনেকে হয়তো দেখেছেন বা অনেকে দেখেননি, বা যারা দেখেনি তাদের জন্য মেনলি এই ভিডিওটি। আর যারা দেখেছেন তারাও দেখতে পারেন যে কিভাবে ওই লিস্টটা, যে আপনাদের প্যানেলটা, ওই লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের ওয়েবসাইট, westbengalssc.com। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রথমে যাবেন। যাওয়ার পর কি করবেন না, আপনাকে এটাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে কিন্তু আপনারা এই যে গ্রিন কালারে লেখা আছে, দেখুন এখানে গ্রিন কালারে কিন্তু আপনাদের লেখা আছে নোটিস ফর পাবলিকেশন অফ প্রফেশনাল প্যানেল এবং ওয়েটিং লিস্ট ইন সিডাব্লিউ সেকেন্ড এসএলএসটি ক্লাস 11-12। এই যে এটা দেখছেন আপনারা, এই লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। তো চলুন আমরা ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করলে কিন্তু আপনারা সাবজেক্ট ওয়াইজ পুরো ডিটেলসে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু লিস্ট এখানে দেখা যাবে। তো আপনারা যারা নতুন হয়ে যদি থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের বিভিন্ন ধরনের চাকরির আপডেট এবং ইনফরমেশন এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকমের ইনফরমেশন প্রোভাইড করতে পারি। তো চলুন দেখুন, এখানে ডাউনলোড করার পর কি দেখালো, দ্য ম্যারিড লিস্ট অফ প্যানেল এবং ওয়েটিং লিস্ট অফ 11-12-এর সেকেন্ড লিস্টের যে টেস্টটি, সেটা কিন্তু এই যে তিনটে ওয়েবসাইট বললাম, এই যে তিনটে ওয়েবসাইট আছে https westbengalssc.com, এই ওয়েবসাইটও ডাউনলোড করতে পারবেন, বা https old-westbengalssc.com, এই ওয়েবসাইটও ডাউনলোড করতে পারবেন, বা 3 নম্বর যে ওয়েবসাইট আছে websschelpdesk.com, এই তিনটেতেই ডাউনলোড করতে পারবেন। তো এটা কিন্তু একটি নোটিফিকেশন। তো এটা আমরা দেখবো না, আমরা কিন্তু কোথায় যাব, আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। এটা আপনাকে দেখানোর জন্য কিন্তু মেনলি ক্লিক করেছিলাম। তো ব্যাকে যাচ্ছি, আমি কি বললাম, এটাই করলে কিন্তু ওই পিডিএফটা বেরিয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু প্যানেল লিস্টটি দেখব, তো আমাদের কিন্তু এই সেকেন্ড প্যানেল লিস্ট যেটা আছে প্রফেশনাল প্যানেল ইন সিডাব্লিউ সেকেন্ড এসএলএসটি 11-12, মানে প্রফেশনাল প্যানেলটি শুধু পাবো। তো এটাই কিন্তু আপনারা ক্লিক করবে না, কিন্তু আপনারা সেকেন্ডে ক্লিক করবেন। যখনই সেকেন্ডটা ক্লিক করবেন, চলুন আমি ক্লিক করছি। তো ক্লিক করলে কিন্তু আপনারা নেক্সট একটি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হলে পরপর কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে একটি সাবজেক্ট দেওয়া আছে আপনাদের অ্যাকাউন্টেন্সি পিজির অ্যাকাউন্টেন্সির সাবজেক্ট রয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সি ক্যাটাগরি মানে এই যে পেজগুলো, এই পেজটা দেখতে পাবেন জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং এখানে এক্সপিরিয়েন্স স্কোর দেওয়া আছে, এক্সপিরিয়েন্স স্কোর, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখানে এডুকেশনাল স্কোর দেওয়া আছে, এবং এখানে ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের কিন্তু 20 নম্বরের মধ্যে স্কোর দেওয়া আছে, এবং এখানে টোটাল মার্কসটি দেওয়া আছে, মানে এটা হচ্ছে টোটাল মার্কস আপনাদের, এবং র্যাঙ্ক পরপর কিন্তু এরকম করে দেওয়া আছে। তো আপনারা, আর এখানে কিন্তু আপনাদের রোল নাম্বারটি দেওয়া আছে। তো আর এখানে আপনাদের নাম। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে যে কোথায় কি দেওয়া আছে। তো চলুন আমি কিন্তু স্পিডে স্ক্রল করে দেখিয়ে দেবো, কারণ প্রত্যেকটা পড়ার সম্ভব নেই আর পড়া উচিতও নয়। আমি জাস্ট জিনিসগুলো বোঝানোর জন্য তাড়াতাড়ি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। যারা আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো চলুন, এটা কিন্তু অ্যাকাউন্টেন্সি পিজি জেনারেল ক্যাটাগরিদের জন্য। তো এটাও কিন্তু জেনারেল ক্যাটাগরির পেজ, এটাও জেনারেল ক্যাটাগরির পেজ রয়েছে। এরকমভাবে কিন্তু কন্টিনিউ স্ক্রল করতে হবে, এটাও জেনারেল, এরকমভাবে স্ক্রল করতে থাকবেন। কিন্তু এরপর এই যে পেজটা, এখানে দেখুন অ্যাকাউন্টেন্সি পিজি, এটাও কিন্তু সাবজেক্ট সেম, কিন্তু এখানে এসসি ক্যাটাগরিদের পোস্ট আছে। তো এটা কিন্তু এসসির আছে, এসসি আছে, এরকম করে কিন্তু আপনারা কি করবেন, পরপর নিচে নিচে দেখবেন। তো দেখুন, এটা কিন্তু এবারে আপনাদের বেঙ্গলি চলে আসবে। দেখুন এই যে বেঙ্গলি পিজি জেনারেল ক্যাটাগরি, এইভাবে কিন্তু আপনাদের লিস্টগুলো এরকম, এখানে নামগুলো আছে, নামগুলো দেখবেন। তো এরকম করে যতগুলো সাবজেক্ট আছে এসএলএসটি 11-12-এর জন্য পুরো প্যানেল লিস্টটি কিন্তু আপনাদের এখানে র্যাঙ্ক ওয়াইজ, এদিকে র্যাঙ্ক আছে, র্যাঙ্ক ওয়াইজ কিন্তু পরপর দেখতে পাবেন। তো এটা কিন্তু কেমিস্ট্রি পিজি, এরকম করে ইতিহাস ভূগোল যা আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনারা এই পিডিএফে আপনারা
79টি কিন্তু পেজ আছে। 1179টিতে যতগুলো সাবজেক্টের পরীক্ষা হয়েছিল প্রত্যেকটারই কিন্তু এখানে দেওয়া আছে। পুরো প্রত্যেকটা কিন্তু দেওয়া সম্ভব নয়, দেখানো সম্ভব নয়। তো যাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা এত পেজ দেখবেন না, তাহলেও কিন্তু একটা অপশন আছে, আপনারা কিন্তু সার্চ ট্যাবে যাবেন। এই যে এখানে ল্যাপটপ যদি থেকে থাকে, আপনারা কিন্তু সার্চ ট্যাবে গিয়ে নিজের নাম সার্চ করেও কিন্তু খুঁজে নিতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি এই লিস্টগুলো দেখেন স্পিডে, যদি মানে আমি স্পিডে করে দিচ্ছি, যদি আপনারা দেখেন কিছু কিছু কিন্তু আপনারা বুঝতেই পারছেন ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যারা এখানে সাধারণত দেখুন যাদের এক্সপিরিয়েন্স নাম্বার আছে, এক্সপিরিয়েন্স 10 আছে, তারাই কিন্তু মেনলি 90%-এর উপরে পেয়েছে। 90 নয়, 99% বললেই চলে, তাদেরই কিন্তু লিস্টে নাম আছে। ফ্রেশারদের কিন্তু একদমই খুব নগণ্য। দেখুন এখানে একটা ফ্রেশার্স আছে, আর ফ্রেশার্সের কিন্তু অবস্থা খুবই খারাপ। আর যদিও ফ্রেশার্স আছে, হয়তো কিভাবে পেয়েছে আমি জানি না। আর অনেকেই কিন্তু এখানে যে অনেকেই আছে যারা কিন্তু নাম্বারে হয়তো অনেক কম, তাদেরও নাম আছে। তো সেইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু এগুলো স্ক্রল করে দেখে দিচ্ছি পুরোটা। 1179টি পোস্ট পেজ আছে। তো এই ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির 11-12-এর বিজ্ঞপ্তি, সরি প্যানেল লিস্ট। যদি আপনারা ডাউনলোড করে থাকেন বা যারা করেননি, তারা কিন্তু অবশ্যই আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম বা বিভিন্ন ইনফরমেশন আপডেট প্রোভাইড করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।